বালিগঞ্জে মিষ্টির দোকানে ঢুকে বিজেপি নেতার দাদাগিরির পর এবার পুলিশকে বিজেপি নেতার শাসানি। রানীগঞ্জের ঘটনা। আপনি কে করেছেন? কে মিথ্যা কেস করেছে? কে করেছে? কমপ্লেন কে দিয়েছে? আপনি জানেন না? এসসি ছিল? আপনি জানেন না? আপনি এসসি ছিল? কমপ্লেন দিয়েছে যখন পুলিশ কেস করবে, এটা তো নিয়ম আছে নাকি? ইনভেস্টিগেশন হবে, তারপর বাদশা চ্যাটার্জি আর সঞ্জয় সেন কে আছে? আপনি বলবেন কে আছে? আপনি জানেন না? আমাদের কেসে কমপ্লেনে আপনি আসামি দিনে 20 বার ওদেরকে ফোন করেন কি আপনি এই ঝামেলাটা আমাদের শুনুন, আপনি যেটা করছেন এখানে টিএমসি সরকার নেই, কিছু করছেন না। শুনুন, আপনি এখানে টিএমসি সরকার নেই, এখানে আপনি ভালোভাবে বলছি, আপনি কোনো অথরিটি হয়ে যান না থানার ভিতরে। এই আপনি আপনাকে ভালোভাবে বলছি, আপনাকে বলছি ভালোভাবে বলছি। আপনি যেটা বলছেন এটা ঠিক নয়। আপনাদের আপনি এসসি এসটি লাগাতে পারবেন না। পুলিশকে শাসিয়ে রানীগঞ্জে বিজেপি নেতা গ্রেফতার। বিজেপি নেতা আনন্দ সাউ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি। এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরেও এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া ডিএ পাননি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সরকারি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। পিএফ অ্যাকাউন্টে টাকা পাঠালেও 24 মাসের লক ইন পিরিয়ড রয়েছে। লক ইন পিরিয়ড থাকায় অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তোলা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় শুনানিতে সওয়াল রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীর। বকেয়া ডিএর জন্য 7,700 কোটি টাকা ছাড়া হয়েছে। লক ইন পিরিয়ডের বিষয়ে কিছু জানা নেই। আদালত বা সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটির কাছে আমরা আমাদের জবাব পেশ করব, সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলিকে প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্দু মালহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। কাল পরবর্তী শুনানি।